নমস্কার ভিউয়ার্স, সকলকে জানাই আমার ফেসবুক পেজে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে চলেছি তা হচ্ছে E20। কী এই E20? E20টা ব্যবহার করার কারণ এবং কি করে যার সাংকেতিক নাম ব্যবহার করা হয়েছে, কি আসলে সে নিয়ে আজকের আলোচনা থাকবে। বিষয়টা হচ্ছে, আমরা প্রায়শই এখন বর্তমানে শুনতে পাচ্ছি যে পেট্রোলের সাথে কিন্তু একটা দাহ্য পদার্থ ব্যবহার করা হয়, যাকে E20 নামে আমরা চিনি, বা এটা আমরা অনেকে শুনেছি। আমরা জানি না অনেকেই যে E20 এটা আবার কী জিনিস। তো E20 এটা কিন্তু এক ধরনের দাহ্য পদার্থ, অর্থাৎ যা কিনা আগুনের সংস্পর্শে এলে জ্বলে উঠবে এবং আগুনকে জ্বলতে সাহায্য করবে, যা পেট্রোলের মতোই। কিন্তু এটা পেট্রোলের সাথে কোনো রকমভাবেই যায় না। আমি যদি বলি যায় না, তাহলে বিষয়টা একেবারেই ভুল হবে, কারণ এটা এমন একটা দাহ্য পদার্থ যা কিনা কৃত্রিমভাবে তৈরি করা হয়। শব্দটা হচ্ছে ইথানল থেকে এসেছে। এই ইথানল কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং এটা একটা জৈব পদার্থ থেকে তৈরি করা হয়, যেমন তরকারির খোসা এবং বিভিন্ন জৈব পদার্থ রয়েছে আমাদের। গ্যাস ঠিক বলা যায় না, গোবর গ্যাস থেকেও আসতে পারে কিছুটা। তো এই ধরনের কিছু জৈব পদার্থ থেকে কিন্তু এই ইথানলটা ব্যবহার করা হয়। এই ইথানল পেট্রোলের সাথে এখন কিন্তু মেশানো হয়। যেই পেট্রোল পাম্পে আমরা বর্তমানে পেট্রোল ভরতে যাই, আমরা কিন্তু সেখানে দেখতে পাই যে E20 কথাটা লেখা থাকে। এবং শুধু তাই নয়, আমরা বর্তমানে যে পেট্রোলের গাড়িগুলো কিনি, সেই পেট্রোলের গাড়ির ইঞ্জিনেও কিন্তু দেওয়া থাকে ইঞ্জিন মডেলটা E20, যা ইথানল দাহ্য বা দহনে সক্ষম। পেট্রোলের সাথে 100% পেট্রোল দেওয়া থাকে না। পেট্রোলের সাথে 80% পেট্রোল এবং 20% ইথানল, এই দুটো মিশিয়েই কিন্তু ইথানল তৈরি করা হয়। এবার অনেকে বলতে পারে যে পেট্রোল খনিজ পদার্থ আর ইথানলটা যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়, জৈব যৌগ থেকে আসে। তাহলে এইটা অর্থাৎ ইথানল এবং পেট্রোল, এই দুটো কি দাম এক আসতে পারে? না, পেট্রোল এবং ইথানলের দাম কোনো রকমভাবেই এক হতে পারে না। ইথানল সহজলভ্য এবং এটা পেট্রোলের থেকে দাম কম, কিন্তু পেট্রোলের দাম আমাদের দেশে তার চেয়ে অনেক বেশি পড়ে যায়। অনেকে এই ইথানল E20 এই বিষয়টাকে নিয়ে অনেকেই অনেক ট্রোলিং করছে, অনেকে অনেক কথা বলছে এবং এর দায়ভার পুরোপুরি সরকারের উপরে চাপাচ্ছে। শুধু তাই নয়, বলছে E20 ব্যবহারে নাকি গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর মূর্খ লোক আছে যারা এই বিষয়টাকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করার চেষ্টা করছে এবং সমাজে, যেহেতু পেট্রোলটা কিন্তু এটা কেন্দ্র সরকারের অধীনস্থ, তাই এই বিষয়টাকে সামনে রেখে অনেকে রাজনৈতিক একটা ইস্যু বানানোর চেষ্টা করছে যে কেন ইথানল ব্যবহার করা হবে পেট্রোলে, কেন সরকার এটা করছে, মানুষের গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ফালতু গুজব কথাতে আপনারা কান দেবেন না সাধারণ মানুষ। কারণ E20 যখন ব্যবহার করা হচ্ছে, যে পেট্রোলে আমরা ইথানল 20% ব্যবহার করি, এটা কোনো রকমভাবেই কিন্তু গাড়ির বা আপনার যানবাহনের জন্য ক্ষতিকর হতে পারে না। কারণ আমরা বর্তমান দিনে যে গাড়িগুলো ব্যবহার করছি, সেই গাড়িগুলো কিন্তু পুরোপুরি E20 এই মডেলে তৈরি হয়েছে,
যেখানে 80% পেট্রোল এবং 20% ইথানল ব্যবহার করা যায়, তাতে গাড়ির কোনো সমস্যা হয় না। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে মানুষ একটা ভায়োলেন্ট একটা আমাদের পশ্চিমবাংলা একটা রাজনৈতিক ভায়োলেন্ট তৈরি করার চেষ্টা করছে, একটা ইস্যু বানানোর চেষ্টা করছে। তো আজকে এই নিয়ে আমার বলার ছিল, ইথানলটা ব্যবহার করা যেতে পারে, তবে ভবিষ্যতে যাতে 100% ইথানল ব্যবহার করা যায় সেই দিকেও কিন্তু বড় বড় কোম্পানিগুলো ধ্যান দিয়েছে। কারণ খনিজ পদার্থ কিন্তু সাফিসিয়েন্ট। আমরা ভূগর্ভস্থ জল বলি, পেট্রোল বলি, বা আমরা কয়লা বলি, এগুলো কিন্তু ভূগর্ভস্থে যেগুলো রয়েছে মাটির নিচে, এই খনিজ পদার্থগুলো কিন্তু সাময়িকভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাওয়া যাবে। কিন্তু যদি আমরা কৃত্রিমভাবে কোনো জিনিস ব্যবহার করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এগুলো অত্যন্ত একটা ভালো কাজ হতে পারে। তো ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের কিন্তু এই জিনিসগুলোকে মেনে নিতে হবে। ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে, কমেন্টস করবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের প্রতি খেয়াল রাখবে।